জয় শিহরি। জ্যৈষ্ঠ মাসে এই সবজি ভুলেও খাবেন না। আর আমার সকল মায়েদের উদ্দেশ্যে বলছি, যারা সন্তানের মা তারা ভুলেও এই দুটি খাবার মুখে তুলবেন না জ্যৈষ্ঠ মাসে। তার সঙ্গে বলে দিচ্ছি জ্যৈষ্ঠ মাসে আরো কি কি কাজ যেগুলো একেবারেই করা যাবে না। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, আশা করছি লাভবান উপকৃত হবেন। জ্যৈষ্ঠ মাসে যারা সন্তানের বাবা মা তারা নিজে হাতে কোনো গাছপালা কাটবেন না। আমি কি বলেছি? যারা সন্তানের বাবা মা হয়েছেন তারা গাছ কাটবেন না। এই জ্যৈষ্ঠ মাসে আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই জ্যৈষ্ঠ মাসে সন্তানের বাবা মায়েরা নিজেদেরকে একটু সংযত রাখবেন, ঝঞ্ঝট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সন্তানদেরকে সুস্থভাবে বড় করার চেষ্টা করুন। জ্যৈষ্ঠ মাসে সন্তানের বাবা মায়েরা এই জিনিস খাবেন না। কোন জিনিস? পোড়া জাতীয় কোনো জিনিস এই জ্যৈষ্ঠ মাসে ভুলেও ভক্ষণ করবেন না। এই জ্যৈষ্ঠ মাসে আপনারা আপনাদের গৃহে পশু পাখি কুকুর বিড়াল চলে আসলে ঝাঁটা দিয়ে ঢিল ছুঁড়ে মারতে যাবেন না। এতে করে সন্তানের অমঙ্গল হবে, তাই এই কাজ ভুলেও করবেন না। এই জ্যৈষ্ঠ মাসে আপনারা আপনাদের বাড়ির ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জ্যৈষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস, তাই এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির ছাদে খুব নোংরা আবর্জনা, তারপর লোহার কোনো জিনিস জমিয়ে রাখবেন না। ছাদে যদি জলের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির আশেপাশে যদি কোনো গাছ হয়ে আছে বা নোংরা আবর্জনা আছে, সেগুলোকে সরিয়ে ফেলুন। তবে ট্যাঙ্কির আশেপাশে যদি অশ্বত্থ গাছ জন্মে থাকে তাহলে সেই গাছগুলো আপনারা নিজে হাতে কাটবেন না, অন্য লোক দিয়ে কাটানোর ব্যবস্থা করুন। এই জ্যৈষ্ঠ মাসে আপনাদের গৃহে তুলসী গাছ যদি মরে যায় তাহলে নতুন তুলসী চারা অবশ্যই টবে রোপণ করবেন। আর জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত পরিমাণে জল খুব রোদ্দুর ওঠার পর দেবেন না, এতে করে তুলসী গাছ বারে বারে মরে যাবে। খুব সকাল সকাল তুলসী গাছে একটু জল অর্পণ করে দেবেন, অথবা সন্ধ্যার সময়, মানে বিকেল বেলা, সন্ধ্যার সময় নয়, অন্ধকার হয়ে গেলে নয়, বিকেল 5টায় বা 5টার কিছুটা পরে আপনারা জল দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে সন্ধ্যার সময় যে তুলসী গাছে জল দেব বিকেল বেলায়, তাহলে কি ভাত খেয়ে দেওয়া যাবে? দেখুন, ভাত খেয়ে দেওয়া যাবে, কিন্তু ছাড়া কাপড়ে দিতে হবে। আপনারা কাপড় ছেড়ে নেবেন, মাথায় একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন, তুলসী গাছে জল অর্পণ করুন। কারণ জ্যৈষ্ঠ মাস অতিরিক্ত পরিমাণে গরম, আর এই খরাতে তুলসী গাছকে বাঁচানো সম্ভব হয় না। আর অতিরিক্ত পরিমাণে যদি জল একেবারে ঢেলে দেন তাতেও গাছের ক্ষতি হয়। তাই বলছি, সকাল সন্ধ্যায় অল্প অল্প করে জল দেবেন। আর যখন জল দেবেন এই বিকেল বেলায় ছাড়া কাপড়ে দেবেন, গাছটায় যেন ছোঁয়া লেগে না যায়। একটু ওপর হাত করে আপনারা দিতে পারেন বা গোড়ায় আস্তে করে ঢেলে দিতে পারেন, গাছের সঙ্গে নিজেকে টাচ করবেন না। স্নান করার পর সকালবেলা যেটা দিচ্ছেন সেটাই কোনো অসুবিধা নেই, সেটা আপনারা গাছ ছুঁতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিকেল বেলায় যেটা দেবেন সেটা একটু খেয়াল রাখুন। এই জ্যৈষ্ঠ মাসে যদি যারা সন্তানের বাবা তারা যদি এই জ্যৈষ্ঠ মাসে সকালবেলায় তুলসী গাছে স্নান সেরে,
মানে সকাল 8টার মধ্যে প্রতিদিন শুদ্ধ বস্ত্র পরে, তুলসী গাছে কখনোই ভিজে কাপড় পরে জল দেবেন না, শুদ্ধ মানে শুকনো বস্ত্র পরে যদি জল নিবেদন করতে পারেন আর ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে পারেন, তাহলে সন্তানের খুব মঙ্গল আসে। আপনার সন্তান আপনার মনের মতো তৈরি হবে, আপনার সন্তান কখনো অবাধ্য হবে না, আপনার সন্তানেরা পড়াশোনায় বা সর্বদিক দিয়ে খুব ভালো তৈরি হবে, খুব সভ্য সুস্থ থাকবে, তৈরি হবে, পড়াশোনাতেও খুব উন্নতি করবে। যদি সন্তানের বাবার উদ্দেশ্যে আমি বলছি, যদি এই কাজটা করতে পারেন খুব ভালো ফল পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 108 বার যদি মানে সময়ের অভাব হয় আপনার, আপনি হয়তো চাকরি করেন বা ব্যবসা করেন, সময় নেই, আপনার সময়ের অভাব, অন্তত পক্ষে 11 বার বলবেন, অন্তত পক্ষে এটা করুন, বিশ্বাস রাখুন, মাতা তুলসী রানীর অশেষ কৃপা লাভ করবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। এবার আপনাদেরকে বলি, এই জ্যৈষ্ঠ মাসে আপনারা আপনাদের বাড়িতে কখনোই লাউ কিনে আনবেন না। বিশেষ করে আমি সমস্ত মানে সন্তানের বাবা মায়েদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, তারা কখনোই এই জ্যৈষ্ঠ মাসে লাউ শাক কিনে আনবেন না। লাউ শাক ভুলেও এই জ্যৈষ্ঠ মাসে মুখে তুলতে নেই, খেতে নেই। জ্যৈষ্ঠ মাসে লাউ শাক খেলে আপনাদের জীবনে ভীষণভাবে আর্থিক দুর্যোগ চলে আসবে, আপনাদের সংসারে পরিবারে আপনাদের সন্তানদের অমঙ্গল হবে, এমনই বিধান দেওয়া আছে শাস্ত্রে। তাই জ্যৈষ্ঠ মাসে এই দুটি সবজি লাউ শাক খাবেন না। তারপর এই জ্যৈষ্ঠ মাসে আপনারা আমের চাটনি খেতে পারেন, কিন্তু আমড়া খাবেন না, বা আমড়ার তৈরি আচার সেগুলো কিন্তু খাবেন না। এই জ্যৈষ্ঠ মাসে এমনকি শুকনো লঙ্কা খেতে নিষেধ করা আছে। আপনারা কাঁচা লঙ্কা খেতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা খেতে নিষেধ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। তাই এই শুকনো লঙ্কাটাও এই জ্যৈষ্ঠ মাসে বর্জন করুন। বাসি খাবার সেটা ফ্রিজে রাখা হলেও সেটাও কিন্তু বাসি হয়ে যায়, আজকের খাবার কালকে। এই জ্যৈষ্ঠ মাসে সকল সন্তানের বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, বাসি খাবার নিজেরা খাবেন না, সন্তানদেরকে খেতে দেবেন না, বা বাড়িতে যদি আপনাদের কাজের লোক আছে তাকেও দেবেন না। বাসি খাবার চেষ্টা করুন যেদিন রান্না করছেন সেই দিনের মতো তৈরি করুন, সেই দিনেই খাবার শেষ করে ফেলুন, বাসি হতে দেবেন না। বাসি খাবার ভুলেও এই জ্যৈষ্ঠ মাসে খেতে নেই। পোড়া জাতীয় যে কোনো জিনিস, আলু পোড়া, বেগুন পোড়া, টমেটো পোড়া, এগুলোও কিন্তু খেতে নেই। জ্যৈষ্ঠ মাসে টমেটো খাওয়া নিষেধ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। টমেটো খেলে জ্যৈষ্ঠ মাসে কি হয় জানেন? জ্যৈষ্ঠ মাসে টমেটো খেলে যাদের বাত বেদনা আছে তাদের প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তারপর একটা হজমের সমস্যা তৈরি হয়ে যায়, এমনটাই বিজ্ঞান বলছে। আপনারাও মিলিয়ে দেখুন। তো এই জিনিসগুলো আপনারা বর্জন করুন। জ্যৈষ্ঠ মাসে আমি আপনাদেরকে একটি বিশেষ গাছের কথা বলে দিচ্ছি, সেটা আপনারা আপনাদের বাড়ির এই বিশেষ স্থানে যদি রাখতে পারেন খুব উন্নতি করবেন, দেখবেন 1 বছরের মধ্যে আপনারা বেশ ধনী হয়ে উঠবেন। এই গাছটি হচ্ছে মানি প্লান্ট গাছ, কিন্তু সঠিক জায়গায় রাখুন। এই গাছ আপনারা আপনাদের বেডরুমের ভিতরেও রাখতে পারেন। আপনারা আপনাদের বেডরুমের কোন জায়গায় রাখবেন সেটা বলে দিই। আপনারা আপনাদের বেডরুমের যেটা উত্তর পশ্চিম কোণা সেইখানে রাখুন।
আর আপনার বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে, আপনার বাড়ির ছাদেও যদি জায়গা থাকে, সেইখানেও আপনারা রাখতে পারেন, কিন্তু সেই দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। সেই দিকে আপনারা যদি সঠিকভাবে মানি প্ল্যান্ট গাছটা রাখতে পারেন, আর জ্যৈষ্ঠ মাসে এত গরমেও যদি দেখেন মানি প্ল্যান্ট গাছ ওপরের দিকে উঠছে, সতেজ সুন্দর সবুজ পাতা, তাহলে আপনারা কিছুদিনের মধ্যে অবশ্যই ধনী হয়ে উঠবেন। আমি এতটাই গ্যারান্টি দিয়ে বলছি। তবে মানি প্ল্যান্ট গাছেও অতিরিক্ত পরিমাণে জল ঢালবেন না, একদিন ছাড়া জল দিন, ওপর থেকে গাছকে খুব ভালো করে ধুয়ে দিন। আর একটা কাজ করুন, এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার মানি প্ল্যান্ট গাছে একটু কাঁচা দুধ অর্পণ করে দিন। আর বিশ্বাসের সঙ্গে ভক্তি নিয়ে একটা প্রণাম করুন। তুলসী গাছের মতো মানি প্ল্যান্ট গাছকেও যদি মনে করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। যেখানে আপনারা মানি প্ল্যান্ট গাছটা রাখছেন, এই যে আমি বললাম বেডরুমের ভিতরে মানি প্ল্যান্ট গাছ রাখুন, কিন্তু অনেকেই আছেন জুতো পরে বেডরুমে যান, জুতোটা নিচে খুলে রেখে বিছানায় ওঠেন। কিন্তু যদি মানি প্ল্যান্ট গাছ রেখেছেন, তাহলে জুতো পরে ঘরে ঢোকা চলবে না, বা তার কাছে জুতোটা খুলে রাখা চলবে না, জুতোটাকে একটু দূরে রাখুন। আর বাইরের জুতো তো ঘরে মোটেই তোলা চলবে না। আপনার বাড়ির পাশে যেখানে মানি প্ল্যান্ট গাছ রেখেছেন, তার আশেপাশেও ঝাঁটা, জুতো, নোংরা আবর্জনা, একটু সঙ্গী কিছু রাখা যাবে না, ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, মহিলারা চুল খুলে দাঁড়াবেন না। এই নিয়মগুলো তুলসী গাছের মতো মানি প্ল্যান্ট গাছের জন্য মেনে চলুন। মানি প্ল্যান্ট গাছ যেখানে রেখেছেন তার পাশটা খুব ভালো পরিষ্কার রাখুন, দেখবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা কোনোদিনও আসবে না, আপনারা আস্তে আস্তে ধনীর দিকে যাবেন। তো এই জ্যৈষ্ঠ মাসে আপনারা এটা করুন। এই মানি প্ল্যান্ট গাছ আপনারা কিনে নিয়ে আসতে পারেন। মানি প্ল্যান্ট গাছ বছরের যে কোনো সময় লাগানো যায়, কোনো অসুবিধা হয় না, কোনো মরে যাওয়ার সম্ভাবনাও নেই, আপনারা রাখুন। তবে মানি প্ল্যান্ট গাছ বসানোর পর হয়তো দেখলেন 1 মাস 1.5 মাস ভালোভাবে রইল, তারপর মরে গেল, তাহলে জানবেন আপনার বাস্তুর মধ্যে কোনো দোষ আছে। আমি এতটাই জোর দিয়ে বলছি। যদি হয়ে যায় এরকম ঘটনা, তাহলে অবশ্যই বুঝুন, তার জন্য প্রতিকার করার চেষ্টা করুন। সেই উপায়ও আমি, আপনারা যদি কমেন্টে আমাকে জানান, আমি বলে দেব। আর এরকমও কথা অনেকেই বলেছেন যে আমাদের গৃহকে কেউ ক্ষতি করতে চাইছে, আমাদের বাস্তুকে কেউ ক্ষতি করতে চাইছে, আমাদের গৃহের আমার সন্তানদেরকে কেউ ক্ষতি করতে চাইছে, বা আমাদের ওপরে কেউ নজর দিচ্ছে, আমাদের ওপরে হিংসা করে কিছু করার চেষ্টা করতে চাইছে। এগুলো আমরা অনেক সময় বুঝি, কিন্তু সেটা কে করছে বা কারা করছে সেটা বুঝতে পারছি না, এমন কথাও বলেছেন। আবার এমন কথাও অনেকে বলেছেন যে বুঝবো কি করে যে কেউ ক্ষতিই করেছে কিনা আসলে, বা অন্য কিছু। আমি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আগামী দিনের ভিডিওতে জানিয়ে দেব যে কেউ ক্ষতি করেছে কিনা আপনারা বুঝবেন কিভাবে, বিশদভাবে বিস্তারিতভাবে জানিয়ে দেব। খুব সুন্দর সুন্দর উপায়ের কথা আপনাদেরকে বলে দেব, আর যেগুলো এত সহজে আপনারা করে ফেলতে পারবেন, দেখবেন। নিশ্চিন্ত থাকুন, আপনারা অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি যে উপায়গুলোর কথা বলবো, আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আপনাদেরকে বলি, এই জ্যৈষ্ঠ মাস যেহেতু মল মাস পড়েছে এই 2026-এ, আপনারা কখনোই এই মল মাসে জায়গা জমি কিনতে যাবেন না, বা ঘর বাড়ি তৈরি করতে যাবেন না, বা আপনার গৃহ নির্মাণের কাজ, হয়তো পুরনো গৃহ আছে, গৃহে বাস করছেন, সেই গৃহ নির্মাণের কাজ, মানে হয়তো রক্ষণাবেক্ষণের জন্য, যে যদি মনে করেন যে ভাঙাভাঙি করে আবার ভালো করে তৈরি করবেন, সেটাও কিন্তু এটা এই মাসে করা যাবে না।
কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা যাবে না, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এগুলো কিন্তু ভুলেও করা যাবে না। তবে এমন কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে যেহেতু মল মাস পড়েছে, এই মল মাসে যদি আমাদের গৃহে কেউ মানে অসৌচ হয়ে যায়, তাহলে কি সেগুলো কিছু, হ্যাঁ, যদি আপনাদের গৃহে শুভ অসৌচ হয়, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আপনাদের আপনাদের মানে 7 দিনে যেটা করেন করবেন, 21 দিন পরে যেটা করেন করবেন, সেগুলো করা যাবে। কিন্তু কেউ হয়তো বয়স্ক মানুষ মারা গেছেন গৃহের মধ্যে, আপনাদের মানে জ্ঞাতির মধ্যে, সেখানেও কিন্তু আপনারা শ্রাদ্ধ অনুষ্ঠান মানে শ্রাদ্ধের কাজ করতে পারবেন, সেখানে কিন্তু কোনো অসুবিধা বাধা নেই, সেটা কিন্তু করতেই হবে, করা যায়ও, তাতে কোনো অসুবিধা নেই এই মল মাস হলে। এটা আপনাদেরকে বলে দিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন, আপনাদেরকে তাই বলে দিলাম। কিন্তু অন্য কোনো কাজ করা যাবে না। এমনকি গৃহের যে সত্যনারায়ণের প্রতি মাসে যারা পুজো দেন, তারা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনাদের মানে নিত্য ব্যাপার। প্রতি মাসে আপনারা যেহেতু পুজো করে আসছেন, ঠাকুরকে অভুক্ত রাখবেন না, আপনারা পুজো করুন। নিত্য পুজো অর্চনা করা যাবে কিনা এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, সে কথাও আপনাদেরকে বলে দিই, নিত্য যে পুজো অর্চনা করেন করা যাবে। বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করা যাবে কিনা, হ্যাঁ, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোও করা যাবে, এগুলোও করা যাবে। বা যাদের বাড়িতে গোপাল আছে ভোগ নিবেদন করেন, যাদের বাড়িতে নারায়ণ আছেন ভোগ নিবেদন করেন, রাধা গোবিন্দ আছেন ভোগ নিবেদন করেন, বা আপনাদের যে দেবতারা আছেন প্রতিদিন নিত্য আপনারা ভোগ নিবেদন করেন, ভোগ নিবেদনও করা যাবে, কোনো বাধা নেই, অবশ্যই করতেই হবে, অভুক্ত রাখবেন না ঠাকুরকে, এটাই শেষ কথা। মল মাসে এগুলো করা যায়, কিন্তু যেগুলো করা যাবে না আমি তো আপনাদেরকে বলে দিলাম।